If you are like me, small business entrepreneur, যে আমাদের এভরি স্টেপে আমাদের টাকা সেভ করা প্রয়োজন, আমাদের ওভারহেড কস্ট যেটা সেটা লো করা প্রয়োজন, তাহলে আমি মনে করি মাই পার্সোনাল ওপিনিয়ন যে আপনার ভিডিও এডিটিং শেখা অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের ভিডিও কন্টেন্ট টুডে আর টুমোরো বানাতেই হবে। আর ভিডিও কন্টেন্ট বানানোর পর ভিডিও প্রফেশনাল লুক দেওয়ার জন্য ভিডিওতে আপনার ভিডিও এডিটিং বেসিক্স যেটা সেটা আপনার জানা প্রয়োজন। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। যদি এই বিষয়টি নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হোপফুলি ইউ উইল লার্ন সামথিং দ্যাট ইউ ক্যান ইউজ রাইট অ্যাওয়ে। ভিডিও এডিটিংয়ে এমন কিছু আপনি শিখে যাবেন যেটা আপনি এখনই ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন সবাই? দিস ইজ আজিম ভাই। আচ্ছা, আপনি কি একজন উদ্যোক্তা, একজন বিজনেসম্যান, এন্টারপ্রেনার? আপনার বিজনেস যদি অফলাইনে হয়ে থাকে আপনার এখনই অনলাইনে আসা প্রয়োজন, না হলে ইট উইল বি টু লেট। সুনার অর লেটার আপনাকে ডিজিটাল বিজনেসে আসতেই হবে, আপনাকে আপনার বিজনেসকে অনলাইনে আনতেই হবে। আর যারা অনলাইনে বিজনেস করেন অথবা যারা সামনে অনলাইন বিজনেস করবেন তাদের সবারই জানা প্রয়োজন এই বিজনেসে, এই ফিল্ডে কন্টেন্ট ক্রিয়েশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ভিডিও কন্টেন্ট হচ্ছে দি কিং। আপনাকে জানতে হবে ভিডিও কন্টেন্ট কী আর ভিডিও কন্টেন্ট কীভাবে বানাতে হয়। নাও আপনি যদি বড় একজন বিজনেসম্যান হন, যে আপনার অনেক রেভিনিউ, আপনাকে অন্য কাজে বিজি থাকতে হয়, দেন আই আন্ডারস্ট্যান্ড যে আপনি অন্য কাউকে দিয়ে ভিডিও এডিটিং করাবেন, অ্যান্ড দ্যাট ইজ অবভিয়াস, রাইট? একজন ভিডিও এডিটরকে দিয়ে আপনার ভিডিওগুলো এডিটিং করাবেন ভালো করার জন্য। বাট ইফ ইউ আর লাইক মি, স্মল বিজনেস এন্টারপ্রেনার, যে আমাদের এভরি স্টেপে আমাদের টাকা সেভ করা প্রয়োজন, আমাদের ওভারহেড কস্ট যেটা সেটা লো করা প্রয়োজন, তাহলে আমি মনে করি মাই পার্সোনাল ওপিনিয়ন যে আপনার ভিডিও এডিটিং শেখা অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের ভিডিও কন্টেন্ট টুডে আর টুমোরো বানাতেই হবে। আর ভিডিও কন্টেন্ট বানানোর পর ভিডিও প্রফেশনাল লুক দেওয়ার জন্য ভিডিওতে আপনার ভিডিও এডিটিং বেসিক্স যেটা সেটা আপনার জানা প্রয়োজন। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। যদি এই বিষয়টি নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হোপফুলি ইউ উইল লার্ন সামথিং দ্যাট ইউ ক্যান ইউজ রাইট অ্যাওয়ে। ভিডিও এডিটিংয়ে এমন কিছু আপনি শিখে যাবেন যেটা আপনি এখনই ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো চলুন তাহলে কি নিয়ে কথা বলবো। আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে যে সিম্পলিফাই ইংলিশ বাই আজিম ভাই, যেখানে আমি ইংরেজিতে যারা ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাদেরকে আমি হেল্প আউট করে থাকি। লিঙ্কটি নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন সেকশনে। আপনি চাইলে আপনি আমার ওই চ্যানেলটি ফলো করতে পারেন। যদি ইংরেজি শিক্ষার ব্যাপারে, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার ব্যাপারে মনে করুন আপনার কোনো হেল্প প্রয়োজন, দেন আই এম দেয়ার টু হেল্প ইউ। বাট ইন দিস চ্যানেল এটাতে আমি মোস্টলি টেকনোলজি, ডিফারেন্ট টুলস নিয়ে কথা বলবো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান। তো আমার সেই ভিডিও চ্যানেল যেটা রয়েছে ইংরেজিতে সেটা ইউজ করার জন্য বা সেটাতে ভিডিও আপলোড করার জন্য এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো আমি ইউজ করে থাকি, আমি বিগিনার অ্যাজ ওয়েল, যে জিনিসগুলো আমি এখন পর্যন্ত ইউজ করেছি এবং আই ফাইন্ড দিস টু বি ভেরি হেল্পফুল। আমার অন্য কোনো ভিডিও এডিটরের কাছে যাওয়া লাগে না ভিডিও এডিটিং করার জন্য। আই ডু এভরিথিং বাই মাইসেলফ এবং আমি নিজেকেই নিজে শিখিয়ে নিয়েছি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে। নাও ইউ আর লাকি বিকজ আপনার এ ধরনের রিসার্চ খুব বেশি করা লাগবে না। আই উইল টেক ইউ ফ্রম স্টেপ বাই স্টেপ। আমি আপনাকে বেসিক কিছু দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনি ইউজ করে এখনই আপনি পারবেন মোটামুটি একটি ভিডিও এডিটিং লেভেলে পৌঁছে যেতে, আপনি কমফোর্টেবল ফিল করবেন। দেন ইউ ক্যান লার্ন অন ইউর ওন অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড সো অন। আর আমি তো আছি, যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আপনার জানা প্রয়োজন ভিডিও এডিটিং সম্বন্ধে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সাথে সাথে আমারও শেখা হবে, সো ইটস গিভ অ্যান্ড টেক। ওকে, লেটস জাম্প ইনটু ইট। যেই টুলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Camtasia। ইটস এ ভেরি গুড টুল ইন মাই ওপিনিয়ন বিগিনারদের জন্য। এই টুলটি Camtasia 2019, এটা একটা কোম্পানি, ইটস নট ওপেন সোর্স, মিনিং এটা ফ্রিলি পাওয়া যায় না, এটা আপনার একটা কোম্পানি থেকে কিনতে হয়। হাউএভার দেয়ার আর অনেক ভাই ব্রাদার আছেন যারা ফ্রিলি এটা আপনাকে অ্যাক্সেস হয়তো দিতে পারবেন। সো ফর দ্যাট দেয়ার আর সাম ট্রিক্স যেটা আমি নিজে এক্সপোজ করতে চাই না। আপনি ইউটিউব চ্যানেল যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন কিভাবে এই টুলটি আপনি ফ্রিতে নিতে পারেন। বাট আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আই উড রেকমেন্ড দ্যাট ইউ বাই ইট, রাইট? সো এনিওয়ে,
লেটস গেট ইনটু ইট। এই যে স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে বেসিক্যালি তিনটি অপশন: new project, new recording, and open project. So let me just quickly explain, go over with them. So প্রথমটি হচ্ছে নিউ প্রজেক্ট, একটি নতুন প্রজেক্ট আপনি শুরু করবেন। ইটস সেলফ এক্সপ্লেনেটরি বেসিক্যালি। আর সেকেন্ডটি হচ্ছে নিউ রেকর্ডিং, যেটা হচ্ছে যে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন এই টুলটি দ্বারা। সো ইউ ক্যান ইউজ দ্যাট ফর নিউ রেকর্ডিং। অ্যান্ড ওপেন প্রজেক্ট, যে আপনার এক্সিস্টিং কোনো একটি প্রজেক্টে আপনি কাজ করছেন, যেটি আপনি শেষ করেননি, এখন আবার আপনি চাচ্ছেন এডিট করতে, কোনো একটা কিছু চেঞ্জ করতে। So you can basically take an existing project and work on that, right? So আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। চলুন তাহলে নিউ প্রজেক্ট, and here you go, the tool has opened up for us. So এটার উপর আমাদের এখন কাজ করতে হবে। সো এখানে বেসিক্যালি 4টি সেকশন রয়েছে, যেগুলো let me just briefly go over, আপনাদেরকে এক্সপ্লেন করি যে সেকশনগুলো কি। ফার্স্ট হচ্ছে মিডিয়া বিন। এই সেকশনটি এখানে মিডিয়া বিন, যেখানে বিভিন্ন টুলস রয়েছে আপনার ভিডিও এডিটিং করার জন্য। সেকেন্ড সেকশনটি হচ্ছে এখানে, যেটি আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন, সেটি হলো প্রিভিউ সেকশন। এখানে আপনার ভিডিও কি আপনি ক্রিয়েট করছেন সেটা আপনি দেখতে পারবেন। থার্ড সেকশনটি হলো এখানে আপনার যেই কন্টেন্টের উপর আপনি কাজ করবেন সেটার বিভিন্ন অপশন এখানে আসবে। যেহেতু এখনও কোনো কন্টেন্ট আমাদের নেই, আমরা এখনও কিছু স্টার্ট করিনি, তাই এখানে কিছু দেখা যাচ্ছে না। Fourth হচ্ছে the most important part here for any kind of video editing tool যেগুলো রয়েছে সেগুলোর, এটাকে বলে টাইম লাইন। বেসিক্যালি আপনার এখানে এই যে ভার্টিক্যাল লাইনটি রয়েছে, এটি যখন রাইট দিকে যাবে তখন টাইম ইনক্রিজ হতে থাকবে। বেসিক্যালি আপনি যখন প্লে করবেন তখন দেখবেন এই লাইনটি, এই লম্বাটে লাইনটি ডান দিকে যেতে থাকবে। সো দ্যাট ইজ টাইম লাইন। আর এখানে হচ্ছে ট্র্যাক, বিভিন্ন ট্র্যাক থাকে লেয়ার বাই লেয়ার। একটি লেয়ারের উপরে মনে করুন আমি প্রথমে দিচ্ছি আমার ভিডিও লেয়ার, তার উপরে দিচ্ছি একটি পিকচার, তার উপরে দিচ্ছি লেখা। সো এক লেয়ারের উপর এক লেয়ার কভার করে। সো দ্যাট ইজ বেসিক্যালি লেয়ার। সো লেটস টেক এ লুক কি করতে হবে। মনে করুন আমার একটি ভিডিও আমি বানিয়েছি, আমার কম্পিউটারের একটা সেকশন, একটা ড্রাইভে আমার সেই ভিডিওটি রয়েছে, সেটাকে আমি এডিট করতে চাচ্ছি এখন। সো হাউ ডু আই ডু ইট? প্রথমত আপনাকে এখানে মিডিয়াতে থাকতে হবে, যে মিডিয়াটি দেখছেন মিডিয়াতে থাকতে হবে। মিডিয়াতে আসার পর আপনি দেখবেন এখানে প্লাস সাইনটি, এই প্লাস সাইনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন ইম্পোর্ট মিডিয়া, অথবা এখানে যে ইম্পোর্ট মিডিয়া গ্রিন বাটন রয়েছে সেটাতেও আপনি ক্লিক করতে পারেন। সো লেট মি ক্লিক হিয়ার। সো মনে করুন এখন আমাকে বলবে কোথা থেকে আমি এই ভিডিওটি আনতে চাচ্ছি। সো লেট মি গো টু এ প্লেস ওয়ার আই ক্যান গেট দ্য ভিডিও ফ্রম রাইট হিয়ার। সো আমি রিসেন্টলি বগুড়াতে গিয়েছিলাম, নট রিসেন্টলি, ফিউ মান্থস ব্যাক। আমার একটি পেজ রয়েছে আজিম ভাই প্রিমিয়াম, চট্টগ্রামে মেইনলি। সেখানে আমরা বগুড়ার যে বিখ্যাত দই সেটা আমরা সেল করে থাকি চট্টগ্রামে। সো ইউ ক্যান ভিজিট মাই পেজ ইফ ইউ নিড দই। বাট এনিওয়ে, সেই ভিডিওটি আমরা এখানে এডিট করার চেষ্টা করব। সো ভিডিওটি সিলেক্ট করে এখানে ওপেন করলে দেখা যাচ্ছে ভিডিওটি এখানে চলে এসছে। ভিডিওটির একটি থাম্বনেইল আপনাকে দেখাচ্ছে। যখন আপনার মাল্টিপল ভিডিওস থাকবে এখানে, এই থাম্বনেইল দ্বারা, এই পিকচারটি দ্বারা আপনি এখানে বুঝতে পারবেন যে কোন ভিডিওর উপর আপনি কাজ করছেন। সো দ্যাটস এ বিগ হেল্প। সো এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লেফট ক্লিক করে ড্র্যাগ করে এটাকে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবেন। যখন আমরা ট্র্যাকে আনলাম, দেখতে পাচ্ছেন এই প্রিভিউ সেকশনটি অটোমেটিকলি দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এটাকে বলে ভিডিও হেড, আই থিঙ্ক। সো এটা বেসিক্যালি যখন আমরা প্লে করব, প্লে বাটনে প্রেস করব, তখন এটি ডান দিকে যেতে থাকবে এবং ভিডিওটি প্লে হবে। সো লেটস ট্রাই দ্যাট। দেখতেই পাচ্ছেন প্লে হচ্ছে। এখন আমি যদি এটা পুল করে এখানে নিয়ে আসি তাহলে এই সেকশন থেকে প্লে করা শুরু হবে, রাইট? সো এটা, আর এটা প্লাস এবং মাইনাস এবং প্লাস সাইন যেটা, এটা হচ্ছে জুম করার জন্য, জুম ইন জুম আউট। এখন আমরা জুম আউট করছি যাতে পুরো জিনিসটা শর্ট দেখা যায় একই স্ক্রিনে। আমরা যদি বড় করতে চাই, যখন ভিডিও এডিটিং করব, কাট পেস্ট বিভিন্ন জিনিস করব, তখন আমাদের এটা প্লাসে দিয়ে আমরা অনেক কিছু একসাথে দেখতে পারবো। দেখবেন যে এখন খুব তাড়াতাড়ি যাচ্ছে এটি। ওকে, সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো মনে করুন এখন আমি ভিডিওটি তো আনলাম, বাট আমি চাচ্ছি যে আমার কোম্পানির যে লোগো সেটা আমি এটার উপরে দিতে চাচ্ছি। সো আমার এই নতুন ইউটিউব চ্যানেলটির জন্য আমি একটি লোগো ক্রিয়েট করেছি। সো আপনাদেরকে দেখাই কীভাবে সেটা অ্যাড করব। সো অ্যাগেইন প্লাস সাইন, আপনি ছবি বলেন, লোগো বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, সব কিছু আপনাকে ইম্পোর্ট করতে হবে মিডিয়ার দ্বারা। সো অ্যাগেইন সেম থিং, সেম প্রসেস, মিডিয়া প্লাস সাইন আপনি সেখানে করলেন, প্লাস তারপর যেটা আপনি করবেন সেটা হচ্ছে যেখানে আপনার যে লোকেশন আপনার লোগোটি রয়েছে সেখানে আপনি যাবেন, এখানে গিয়ে ক্লিক করে ওপেন।
সো দেখছেন এখন লোগোটিও চলে এসছে। সো লোগোটিও ড্র্যাগ করে আমি এখানে দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে লোগোটি তো এখানে আনলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। লোগোটি আমার যে ভিডিও অডিও লেয়ারের উপরে বসে আছে। আমার ভিডিও অডিও লেয়ার দুটোটি এখানেই একই সাথে, বাট এই লেয়ারটি উপরে বসে আছে, বাট এখানে দেখা যাচ্ছে না কেন? রাইট, দেখা যাচ্ছে না কারণ এই যে ভার্টিক্যাল লাইনটি যেটার উপরে থাকবে সেটাই কেবল আপনি দেখতে পারবেন অ্যাট এনি গিভেন টাইম। সো আমরা যদি এটাকে টেনে এখানে আনি তখন দেখছেন আপনি লোগোটি দেখা যাচ্ছে, বাট আবার যদি আমি পরে নিয়ে আসি লোগোটি আর দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে, আগে আনলে দেখা যাচ্ছে না। রাইট, সো মনে করুন লোগোটি এখন আমি দেখাই, বাট আমি চাচ্ছি না যে এখানে মাঝখানে থাকুক, ঠিক আছে? আমি চাচ্ছি রাইট কর্নারে নিয়ে আসি। তখন আমি ড্র্যাগ করে এটাকে রাইট কর্নারে নিয়ে আসতে পারবো। এটাকে আমি ছোট করতে পারবো, এটাকে আমি বড় করতে পারবো। সো দিস সাইজ ইজ গুড ফর মি, আমি চাই এখানে থাকুক। লোগোটি কালার যেহেতু ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যাচ্ছে না ভালোভাবে, বাট আই হোপ ইউ ক্যান সি হিয়ার ইট ইজ, হিয়ার ইজ দ্য লোগো, এন্ড এখানে আমি রাখলাম। সো এখন আমি প্লে করি, প্লে করলে এখন দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, আবার একটু পর দেখা যাচ্ছে না। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, আজিম ভাই আমি চাচ্ছি যে পুরো ভিডিওটাতে আমার লোগোটি এভাবে থাকুক, তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করতে পারি, বিগিনিং টু এন্ড পুরো ভিডিওতে আমি রাখতে চাই। যদি আমি চাই এখান থেকে শেষ পর্যন্ত, এই যে এই প্লেস থেকে শেষ পর্যন্ত দেখা যাক, তাহলে আমি এখানে এনে এখানে 2 পয়েন্টিং অ্যারো যখন আসবে, আপনি যখন মাউস হোভার করবেন এটার উপরে, তখন 2 পয়েন্টিং অ্যারো যখন আপনি দেখবেন, তখন আপনি লেফট ক্লিক করে ড্র্যাগ করে এটাকে শেষ পর্যন্ত আনবেন। শেষ পর্যন্ত আনলে এখন আপনি লোগোটি পুরো প্লেসটিতে মানে যেখানেই আপনার আছে সেখানেই আপনি দেখতে পারবেন। বেসিক্যালি এখানে লোগোর যে লেয়ার, লোগো লেয়ারটি আপনার নিচের লেয়ারের উপরে বসে আছে, সেজন্য আমি দেখতে পাচ্ছি। বাট এখানে যদি আগে আসি তাহলে দেখুন এখন আর দেখতে পাচ্ছেন না। সো যদি পুরোটাতে দেখাতে হয় তাহলে কি করতে হবে? সেম থিং, এখানে ডাবল পয়েন্টিং অ্যারোতে এনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে ফুল করে দেব। সো এখন যদি আমি প্লে করি ফ্রম বিগিনিং, ইজিলি দেখা যাবে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো এটা আমি শেয়ার করলাম সিম্পলি, এই জিনিসটি আপনারা যারা ভিডিও বানিয়ে যাচ্ছেন এখন, তারা ইজিলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ফার্স্ট থিং, আপনার একটা লোগো বানান, একটা লোগো বানিয়ে লোগোটি আপনি আপনার ভিডিওর উপরে এটা ইমপ্লিমেন্ট করুন। সো দ্যাটস হোয়াট ইট ইজ, বেসিক অ্যান্ড সিম্পল, সামথিং ইউ ক্যান ইউজ রাইট ওয়ে, যেটা আপনি এখনই আপনি বেনিফিট নিতে পারবেন। সো আমি চাচ্ছি এভাবে সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে ভিডিও এডিটিংটা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যদি কিছু জানেন আমার সাথে শেয়ার করতে পারেন। ইটস অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক, রাইট? আপনারা আমাকে শেখাবেন, আমি আপনাদেরকে শেখাবো। আর যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আমাকে জানাতে পারেন। যদি আমি জানি সাথে সাথে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, আর যদি না জানি আমি অন্যখান থেকে জেনে আপনাকে জানানোর চেষ্টা করব। সো দ্যাটস অল। আমি চাচ্ছিলাম স্মল বাইট সাইজে আপনাদেরকে দিতে, যাতে আপনারা যারা ভিডিও করছেন বাট এডিটিং জানেন না, তারা স্লোলি বা শিওরলি আপনারা এটাতে কমফোর্টেবল ফিল করেন। হোপফুলি এই জিনিসটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে কমেন্ট সেকশনে জানান, আর কি জিনিস আপনারা দেখতে চান সেটাও জানান, তাহলে আমি ইজিলি সে ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবো যেটা আপনাদের উপকারে আসবে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কিছু নিয়ে, ক্যামটেশিয়া টুলের উপরে। আমি আপনাদেরকে যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দ্যাট ইজ অল। ও বাই দ্য ওয়ে, দিস সাইন রাইট হিয়ার, অনলাইন থ্যাক একাডেমি, আই হ্যাভ দিস টি শার্ট অ্যাজ ওয়েল। যারা ওটিয়ান্স তারা জানেন এটি কি, আর যারা জানেন না তারা, এই অনলাইন থ্যাক একাডেমি হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ডিজিটাল মার্কেটিং একাডেমি। আপনি যেখানে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন, সেলস সম্বন্ধে শিখতে পারবেন, অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ এটা একটা নেটওয়ার্ক অফ লটস অফ গুড পিপল। আমি এই একাডেমির একজন সদস্য। না, এই একাডেমি আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য কোনো পে করছেন না, আমি কোনো অ্যাফিলিয়েট করছি না তাদের জন্য। ইটস বেসিক্যালি আমি নিজে বেনিফিট হয়েছি, তাই আপনাদেরকেও বলছি যে আপনারাও জয়েন করতে পারেন যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড হন। ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম, ইউ ক্যান জয়েন দেয়ার। আর এই ভিডিওটি অ্যাকচুয়ালি মেইনলি আমি বানাচ্ছি আমার ওটিএ যারা সাথী তাদের জন্য। ওনারা, আমাদের এখন একটা চ্যালেঞ্জ চলছে, আমাদের ভিডিও বানানোর একটা চ্যালেঞ্জ। উই আর ট্রাইং টু কাম আউট, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি। সো আমি দেখেছি আমার অনেক সাথীরা ভিডিও বানাচ্ছেন, ভাবলাম ভিডিও এডিটিং সম্বন্ধে যদি ওনাদেরকে একটু হেল্প করতে পারি, দ্যাট উইল বি রিয়েলি অসম। আমি চাচ্ছি না আমার এই ভিডিওটি আরও লম্বা হোক, অলরেডি 13 মিনিটের উপর হয়ে গেছে। সো আইল ট্রাই টু কাট ইট ডাউন লিটল বিট, and I'll see you next time, next episode. That is all for today. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.